ইসরায়েলি বিমান হামলায় মায়ের মৃত্যুর পরও অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভের শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 9 মাসের গর্ভবতী উলা আল কুদ মারা যান, তবে বিস্ময়করভাবে বেঁচে যায় তার গর্ভে থাকা সন্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। উলার বাবা আদনান আল কুদ জানান, 19 জুলাই গাজার আল নসেরাতে তাদের বাড়ি ইসরায়েলে বিমান হামলায় গুড়িয়ে যায়। এতে অনেকে মারা গেলেও আশ্চর্যজনকভাবে উলার শিশু সন্তান ও তার স্বামী বেঁচে যান। তারা দুজনেই এখন হাসপাতালে আছেন। এ সময় আদনান আরও বলেন, উলা শহীদ হলেও ওর পেটের সন্তানটি বেঁচে ছিল। এটি ছিল অলৌকিক এক ঘটনা। হাসপাতালের চিকিৎসক খালিল আল দারকান বলেন, আল্লাহকে ধন্যবাদ, শিশুটি জীবন রক্ষা পেয়েছে, সে এখন জীবিত এবং ভালো আছে। তিনি বলেন, মৃত উলাকে প্রথমে নুসরাতে আল আউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বিরুদ্ধে থাকার পরও হাসপাতালটির চিকিৎসকরা নবজাতককে জীবিত বের করে আনতে সক্ষম হন, যার নাম রাখা হয় মালিক ইয়াসিন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের নিহত হয়েছে 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 38,000-এরও বেশি ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন 85,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগ বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতি আহ্বান জানানো হচ্ছে।